কি পায়ুর গাড়ি কিনেছে যে 1 মিনিট বসলে 3 মিনিট হাঁটতে কোনো সময় তেল থাকে না। এ পায়ু বেশি তুমি সাইকেল কেন বাবু? এ ভাই দাঁড়া, তেল ছাড়া গাড়ি চালাইলে একটু বুদ্ধি পেয়ে গেছি। এবার কি বুদ্ধি ভালি? আরে দাঁড়া, আমার সাথে একজন আয়। চল। ওরে কাম সারছে রে, আমার এক গাদামের গাড়ি তোরা ভাঙিস না। আমি এলো তেল কিন মানে। আরে তোর গাড়ি ভাঙতিস না, তুই ওঠ, তুই দেখ আমরা কি করি, ওঠ। তেল ছাড়া, তেল ছাড়া, গাড়ি ছাড়া। হ্যালো গাইস, গাড়িতে তেল না থাকায় এই সড়কে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঠেলে ঠেলে যাচ্ছে, অনেক বাইকাররা অনেক ভাবেই চালানোর চেষ্টা করতেছে। আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, তারা তেল ছাড়া গাড়ি চালানোর উপায়। আমি এদেরকে এখন আটকে শুনবো এরা তেল ছাড়া কিভাবে মোটরসাইকেল চালাচ্ছে। আরে ভাই দাঁড়ান। এ ভাই, আপনাদের হাতে বাস কেনেন? আপনারা কি কারোর বাস দিতে যাইতেছেন? না না ভাই, আমরা মানুষের বাস দিতে যাবো কেন? আমরা তেল ছাড়া গাড়ি চালাচ্ছি। ভাই আপনাদের এই বুদ্ধি দেখে এই নিউটনও হের খেয়ে যাবে যে এইরকম বুদ্ধি নিউটনের মাথায়ও আসে নাই ভাই। আপনারা আসলেই বাঙালিরা সেরা, তা বাঙালিরা সেরা সব দিক দিয়ে। ভাই বাঙালি সব জায়গায় সেরা, আমরা পাম্পালাদের ভাত মেরে দিছি। হ্যাঁ ভাই ঠিক কইছেন, এখন তো পাম্প মালিকরা মনে করেন না খায় থাকবে। আপনাকে যে বুদ্ধি, কিন্তু বাসের দাম তো ভাই বেড়া যাবে। হ্যাঁ ভাই, আর বাঙালিরা যাদের বাসদার আছে তারা বাস মজুত করে রাখেন, খুব শীঘ্রই বাসের দাম বেড়ে যাবে আবার। আরে ভাই, বাঙালিরা বুদ্ধিতে সেরা রে। বাঙালিদের সাথে বুদ্ধিতে পারবেন নাকি? বাঙালিরা দেখতে পারেন কিভাবে তেল ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। আপনারা তেল নিয়ে অন্তত চিন্তাতে আছেন, কোনো চিন্তা নাই, কিন্তু এই বাঙালিরা দেখাই দিল এই তেল ছাড়া কিভাবে মোটরসাইকেল চালাচ্ছে।